আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে জুনেদ পিজনগর থেকে স্বাগতম। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তা আমিও ভালো আছি। তা আমি শরীর থেকে ভালো আছি, মন থেকে ভালো নেই। কারণ আমি অনেক দিন যাবত ইউটিউবে ভিডিও ছাড়ি না, বা আমার কবুতর নাই। যাই কিছু কবুতর হয়েছিল, তার থেকে 8-9 পরে একটা 2-3টা কবুতর মারা গেছে। তার মধ্যে থেকে আপনাদেরকে একটা কবুতর দেখাতে পারবো। কবুতরটা দেখে মর্মান্তিক ঘটনা। মানে কবুতর ভাই 8-9 পর এক দশকের হয়ে গেছে। এই সময় মনে করেন যে কিছু কিছু কবুতর মারা যাইতেছে, জানি না কিসের জন্য হইতেছে। হজম শক্তির কারণে আমি হয়তো প্রপার টাইম দিতে পারি না, সেই কারণে আর কি সব আপনাদের দেখাই। এই যে এই কবুতরটা আমি বুঝতেছি না, কবুতরটা রক্ত বেরিয়েছে মুখ দিয়ে। ওই যে 8-9 পরের বাচ্চা, ম্যাক্সিমাম 8-9 পরের বাচ্চা মারা যেতে আছে। কী অবস্থা! আমার ওই যে 40 কিলো গেম খেলা আমার বাইরে আর কি, ওই কবুতরের বাচ্চা এটা। গত বছর শীতে করা হয়েছিল এটা। তো এই বাচ্চাটা কিন্তু আমার গত শীতে করা ছিল। তো কার না খারাপ লাগে ভাই, আপনারাই বলেন। এত কষ্ট করে কবুতর বানায়, এত দামি দামি খাবার খাওয়ায়, এত পরিশ্রম করে কবুতর পাল্লা দেওয়ার সময় যে শীত আসা করছে, জুলাই মাসে দেয়, আর 4-5 মাস পরেই শীত এসে পড়তো, পাল্লা টাল্লা দিতাম। ভালো একটা ব্লাড লাইনের কবুতর ছিল, কপালে নেই ভাই, কিছু করার নেই। আপনারা দোয়া করেন, আবার ইউটিউব ব্যাক করতেছি। আশা করি সবসময় রেগুলার ভিডিও পাবেন। আর আমাকে একটু সাবস্ক্রাইব করে রাখেন, একটু সাপোর্ট করেন। আমি ছোট মানুষ, সব করে একটা ইউটিউব চ্যানেল খুলছি। আপনারা যদি সাপোর্ট করেন তাহলে একটু আগাম যেত আর কি। আপনারা দোয়া করেন আমার কবুতরটির জন্য। আর এটা তো ব্রিডিং সেট আপেরই, ব্রিডিং কবুতর কিছু শৌখিন আর কি ফেন্সি কবুতর রাখছি। ফ্লাইং লফটা আপনাদেরকে আমি নিয়ে যাবো, এগুলো দেখাইয়া আপনাদেরকে ফ্লাইং লফটা নিয়ে যেতেছি। তো এই যে আমার একটা, এই যে দেখতেছেন বোম্বাই একটা মাদি আর কি, রেস্টে দিছি বাচ্চা টাচ্চা কইরা। আর এই সাইডে এক জোড়া লক্ষা কবুতর আছে। আর এই সাইডে একটা কিং এর নর আছে, রেড কিং এর। এই যে, তো এখন এই জায়গায় কিছু নাই, এটা আমার নিজের বাসা। আমি নানির বাসায় কবুতর পালি। এই যে এটা দোকান ছিল, এখন কবুতরই। মানে আশা আছে যে মানে ফেন্সি টাইপের কিছু পালতে, নিজের হাত খরচটা আর কি তো উঠান লাগবো ভাই। বাসা থেকে তো আর হাত খরচ প্রত্যেক দিন চাওয়া যায় না। তো ওই যে ওই কবুতরটা যে ছিল, যেটা মারা গেল মাত্র, এর আগেও একটা পাঙ্খি মাদি মারা গেছে। কী করবো ভাই, কিছু করার নেই, এত টাকা দিয়ে কবুতরের খাওয়াই। তা আপনারা দোয়া করেন ভাই, দোয়া করলে আল্লাহ যেন একটু চায় আমার দিক। ছোট মানুষ, 2-3টা কবুতর পাল্লা দিয়া, 10টা কবুতর পাল্লা দিয়া, 2-3টা কবুতর ছিল। 2023-এ অনেকগুলো কবুতর ছিল, 10-12টা কবুতর থেকে, 15টা কবুতর থেকে আমার এই 4টা কবুতর ছিল। এই যে যে মাদিটা এখন মারা গেল বাচ্চারা, এই মাদির বাবা। তো এখন ফ্লাইং লফটে চলে এসেছি। তো যে কবুতরটা মারা গেছে, ওই কবুতরের বাপ হয়েছে এই যে নটটা দেখতেছেন, এই নটটা। আর এই দুইটাও কবুতর, মানে এই নরের বাচ্চা। এই দুই বাচ্চাটাই আছে এখন আমার কাছে। আর মাদিরা উড়ে গেছে আর কি। তো কবুতরগুলো এখন ছাড়ি, আপনারা দেখেন, পরে বাকি আলোচনা বলতেছি আপনাদের সাথে। তো এই যে আমার মোটামুটি এখন এই কয়টা কবুতর আছে আর কি, মরতে মরতে। জানি না ভাই, হয়তো জীবনে আমার জানা মতো কবুতরের জগতে আমি কারো ক্ষতি করি নাই। মানে কবুতর আমার বাসায় আসলে আমি ধরি না। আর যে কবুতরই ভাই আমার কয়টা, মানুষের অধ্যয়ন নেওয়ার দরকার আছে। আমার কাছে এই কয়টা কবুতর আছে এখন, এই যে আপাতত। দোয়া করেন এই কবুতর জন্য। মোটামুটি সব পাঠা হয়ে গেছে।
কি কমু ভাই, মনটা খারাপ, একবার খারাপ। কবুতরগুলো মোটামুটি ভালোই উঠতেছিল, এর ভিতরে কিছু রানিং রানিং কবুতর, ভালো ভালো কবুতরের বাচ্চা মারা গেছে। এই যে একটা খরা গলা আবার এসে নরের ঘর থেকে। আর ভাই আমি যদি আপনাকে কারোর কাছে এলাকার মানুষের কথা বলতেছি, যদি কারো ক্ষতি করে থাকি আমার ভাই মাফ করে দিন, কারণ আমি অনেক ছোট মানুষ, কবুতর সেক্টরে হয়তো করে মানে কষ্ট দিয়ে ফেলেছি। আমার পাশে কিছু পোলাপাইন আছে, সেই পোলাপাইন হয়তো কবুতরে দেখতে দেয় না, সেজন্য হয়তো রাগ করে বদয়া দিছে বা এরকম কিছু। ভাই ছোটো ভাই, তোমরা যদি দেখা থাকো আমার ভিডিও, তাহলে আমার মাফ করে দিও ভাই। তোমাদের সাথে যদি বাজে আচরণ করে থাকি, কিছু ভালো ভালো কবুতর আমার গায়েব হয়ে যেতেছে, হয়তো আড়াই যেতেছে, আর নাইলে এই যে যেরকম এই মাদিটা কীভাবে অসুস্থ হয়েছে আপনাদের বলি। এই মাদিটা তাও 2-3 ঘন্টা একটানা উঠছে, উইরে আমি পানি দিছি মতো খায়া দাপড়িতে ঢুকছে। তারপরে মনে করেন যে এই যে অসুখ লাগলো, আর অসুখ গেল না। 2 সপ্তাহ ধরে একটা কবুতর দেখছেন, 2 সপ্তাহ ধরে একটানা অসুস্থ ছিল, একটানা 2 সপ্তাহ অসুস্থ ছিল। তারপরে এই যে কবুতরটা আজকে মারা গেল। তো আপনাদের ক্লোজলি ওই নট, যে মেন নটটা আমার বাসার, ওই নটটা আপনাদেরকে দেখাইতেছি। এই যে আমার এই যে মানে মেন কবুতর যেটা, যে কবুতর দিয়ে মোটামুটি রেজাল্ট আলা কবুতর পাইছি, এই কবুতরটাও কিন্তু 40 কিলো এই ইনটেক করা আছে। একবার আমি দুষ্টামি করে, আমার ভাইয়ের কবুতর এটা, ও হয়তো ভাই আপনি যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে কবুতরটা আপনি দেখবেন বা চিনবেন। আপনার ওই যে যে কবুতরটা আপনি জব করে দিতে চাইছিলেন, ওই কবুতরটা, এই কবুতরটা আমি 22 সালে না 20 সালে রেখে দিয়েছিলাম ভাই বিদেশ যাওয়ার আগে। তো এই কবুতরটা আমি দুষ্টামি করে আপনার মাওয়ার ওদিকতে ছেড়ে দিয়েছে, আমাদের এইখান থেকে হয়তো 20-22 কিলো হবে। ওই জায়গা থেকে আমি দুষ্টামি করে, মানে আপনারা যারা সিনিয়র আছেন তাদের মানে দেখা যে আপনারা পাল্লা দেয়, মাওয়ার ওদিক থেকে বড় পাল্লা দিতেছে, তাদের দেখা দেখি আমিও এটা পাল্লা দিলাম। দেওয়ার পরে কতটা পাল্লা দেওয়ার পরে দেখি সর্বোচ্চ গেলে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা সময় নিছে, তারপরে চলে আসছে। এটার ভিতরে আপনার কি কি জাত আছে, খয়রা গলা, সবুজ গলা, এরকম জাত আছে আর কি। এটার থেকে বাচ্চা বেড়ে আপনার কত সময়, এই যে দেখলেন কবুতরটা, এটা হয়তো নাপ্তা টাইপের প্যাটার্নের কবুতর ছিল আপনার। আর মানে 22 সালে আমি বাচ্চা করছি, প্রথম 3টাই নর বেরিয়েছে, 3টা বাচ্চা করছি, এখনও 3টাই বাচ্চা করছিলাম। 3টা বাচ্চা থেকে আপনার প্রথমে যেই ফসলা বাচ্চা করলাম, প্রথমে 2টা হইল নর, জিরা গলা নর, দুটোটাই নর হয়েছে। পরে করলাম একটা, পরে হইলো আপনার পরেরটাও মানে জিরা গলায় হইলো না, পরেরটা হয়েছে আপনার এই খয়রা গলা। ওই কবুতরটা মনে করেন যে 3টা কবুতর, ওই 3টা কবুতর বিক্রি করে ফেলাইলাম বাজে, পরে আইসে মতো মনে করেন যে বাজে খেয়ে ফেলাইলো, আর বিক্রি করে ফেলেছি, পরে চলে আসছে বাজে খেয়ে ফেলাইছে। তারপরে এই যে এই 24 সালে বাচ্চা করছিলাম 3টা থেকে এখন 2টা খয়রা গলা আছে, আর একটা নাপ্তা কবুতর ছিল যে দেখলেন তো মারা গেল। তো এই কবুতর থেকে বিভিন্ন ক্যাটাগরির কবুতর বের হয়, বাচ্চা বের হয়। তো বহুত আলাপ আলোচনা হইলো, কবুতরগুলো এখন উড়াই। নেক্সট টাইম আপনারা দোয়া করেন বিভিন্ন আপনাদের জানি নতুন নতুন আপডেট দিতে পারি। আমার বাসার পাল্লার সিজন চলে আসতেছে, পাল্লা দিব। তো এই কবুতরটা আমার পাল্লা দিব আগামী ইচ্ছা আছে আর কি। পর কাটা এখন বয়স হয়ে গেছে অনেক, মোটামুটি মানে সেট করে ফেলাম, আবার সেট করে সেটটা আছে মানে থর করছি অনেক বছর, 2-3 বছর আটকানো ছিল, হয়তো বাসা বুঝলে যায় না কি গিরিবাস সেক্টরে জানি না। কিন্তু হোমা কবুতর আপনার যত বছর আটকানি থাকে, এটা হোমা কবুতর বাড়ি বলেন আর কি। যত বছর পরে সারা পাকু যেই জায়গায় উঠতো ওই জায়গায় চলে আসে আর কি। তো গিরিবাজের ক্ষেত্রে এরকম হয় নাকি জানি না। তো আপনারা দোয়া করেন, কবুতরগুলো এখন উড়াবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার কবুতরের জন্য দোয়া করবেন। নেক্সট টাইম জানি আবার ভালো ভালো কবুতর মানে বানাইতে পারি, এই ছোট বয়সে আর কি, বেশি বয়স না আমার।
তো দোয়া করবেন ভাই, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।